কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস সব কিছু বলার পরে বিহান বলে, তুমি আর কত মিথ্যা কথা বলবে, কত তুমি মিথ্যা কথা বলো। ঠিক তখনই ঋতুজা চেয়ার থেকে উঠে কম্পাসকে ঠাস ঠাস করে দু চড় মারলো। আর তখন ঋতুজা বলছে, আচ্ছা তুই কেন এসব করে মিথ্যা কথা বলছিস? আমি ভালো করে জানি তুই প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছিস, আর তুই কেনই বা মিথ্যা বলছিস সেটা কিন্তু আমি জানি না। তুই আমাকে এভাবে ঠকাবি আমার কল্পনার বাইরে। কেন আমাকে এভাবে ঠকালে? আমার বিশ্বাসের ওপর তোর একটুও ভরসা নাই। কেন তুই আমাকে বিশ্বাসটা ভেঙে ফেললি? এসব বলে। তখন বোর্ড মিটিংয়ে আরও সব মেম্বাররা থাকলে তারা বলে, একটা কথা বলি ম্যাডাম, আপনি কিন্তু খুব অত্যন্ত অন্যায় করছেন। একটা ছাত্রীর গায়ে আপনি এভাবে হাত তুলতে পারেন না। তখন ঋতুজা বলে, সরি, কিন্তু একটা কথা আমি না বলে থাকতে পারছি না। কথাটা হচ্ছে, আমি জানি যে ওই কথাগুলো প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে, আর আমি এটাও জানি ও কোনো কারণে মিথ্যা কথা বলছে। তা আগের কথাগুলো সত্যি, আগের কথাগুলো মিথ্যে। তাই আমি বলতে চাচ্ছি সবাইকে যে এরকম একটা ছাত্রীকে এমন কিছু সিচুয়েশনে ফেলা হয়েছে ও মিথ্যে বলতে বাধ্য। আর একটা কথা, ও যে শুধু এই কলেজের ছাত্রী বা আমার বৌমা সেটা কিন্তু না, ও একজন খুব ভালো মেধাবী। এই ভারতবর্ষে ও একজন সায়েন্টিস্ট নিয়ে ও গর্ব করবে। কিন্তু এই ধরনের একটা ছাত্রীকে কেন বাধ্য করছে মানুষেরা যে ওকে মিথ্যা কথা বলার জন্যে? তখন সেখানে বিহান চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ঋতুজা আবারও বলে, কেন এরকম করলি কম্পাস? সবার কাছে আমাকে ছোট করে দিলি। তোর একটা কথাতে আমার সব লড়াই আর সব কিছু আমার শেষ হয়ে গেল, ধ্বংসের কারণ হয়ে গেল। আমার সব কিছু মিথ্যে প্রমাণ করে দিলি। এই বলে ঋতুজা সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন সেখানে বিহান দাঁড়িয়ে থাকে। ঋতুজার পরে বিহানও সেখানে চলে যায়। আর যারা বোর্ড মিটিং করছিল তারা নিজেরাই সবাই মিলে আলোচনা করতে থাকে। আর আলোচনা হয়ে গেলে ওরা বলে, একটা কথা বলি কম্পাস, এর আগে তো আমরা কখনো শুনিনি তোমার নামে কোনো কিছু মিথ্যে বলতে। তাই একটা কথা বলছি, এবার মক্কার মতো ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি কখনো আর কিছু করো ওই কলেজে এসে, তাহলে কিন্তু তোমাদের প্রতি খুব বড় একটা কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু তুমি মিথ্যে কথা কেন বললে? এর আগেও তো আমরা দেখেছি যে তুমি কখনো মিথ্যে বলো না। তখন বলে, আর মনালিসাকেও বলছি, এই কলেজে পড়াশোনা করার জায়গা এটা, এখানে এসে তুমি যা খুশি তাই করতে পারো না। তাই দুজনকে ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম যে আর যেন কোনো কারণ না দেখতে পায় যে তোমাদের জন্য এই কলেজে কোনো ঝামেলা হচ্ছে। তখন মনালিসা বলে, থ্যাংক ইউ স্যার, আর কখনো কোনো কিছু বুঝতে পারবেন না। এই বলে তখন সবাই এক এক করে চলে যায়। আর মনালিসা তখন কম্পাসের সামনে এসে হাসে, আর সেখান থেকে মনালিসাও চলে যায়। আর সবাই যখন চলে যায় তখন অখিলেশ এসে কম্পাসকে বলে, বাহ, দারুণ তো, তোমার মতো মেয়ে যায় পাবে সে তো নিজেকে লাকি মনে করবে, খুব গর্ব মনে করবে। এসব বলে, এবারকার কাজটা পরে, কাজটা আমি ঠিক সময় হলে বলে দেবো। এই বলে অখিলেশ সেখান থেকে চলে যায়। আর কম্পাস ওখানে দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে ভাবতে থাকে যে কম্পাস যখন কলেজের দিকে আসছিল ঠিক তখনই কলেজের আসার আগেই অখিলেশ কম্পাসকে ধরে আর বলে, কম্পাস, তোমার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে তোমার বাবার বিষয়ে। তখন বলে, বাবার বিষয়ে? আমি কোনো কথা শুনবো না। একটা কথা আমি খুব ভালো করে জানি যে আমি মনালিসার বিরুদ্ধে আমি ওখানকার যে বলবো, আর কোনো কিছুই আপনার কোনো মিথ্যে ধোপে সহ্য নেবে না। আমি মাকে কথা দিয়েছি যেটা সত্যি আমি সেটাই বলবো। তখন অখিলেশ বলে, আমি একটা কথা ভাবছিলাম, কিন্তু না, সেটা এখন আমি করব না। তখন কম্পাস বলে, কি কথা? আমি ভাবছিলাম যে বেচারি মেয়েটা অনেক দিন হলো বাবাকে দেখেনি, সে ছোটোবেলায় কবে বাবাকে দেখেছি, গ্রামের লোকেরা হিড়ি হিড়ি করে টানতে টানতে নিয়ে চলে এসেছে। তখন কম্পাস ভাবতে থাকে যে সত্যি তো গ্রামের লোকেরা বাবাকে জোর করে টেনে নিয়ে চলে এসেছে, আর আমি তখন বাবাকে চিৎকার করছিলাম। তখন কম্পাস আবার বলে, কিন্তু আমার বাবা কোথায়? তখন অখিলেশ বলে, আমি জানি তোমার বাবা কোথায় আছে, আমি আর আমার সঙ্গে আর কয়েকজন জানি, কিন্তু আমি যদি তোমাকে নিয়ে না যাই সেখানে, কেউ কখনো তোমাকে নিয়ে যাবে না। তাই বলছি তোমাকে, মনালিসার বিরুদ্ধে তুমি কোনো কথা ওখানে বলবে না। সব দোষ তোমার নিজের, তুমি এইভাবে তুমি স্বীকার করে নেবে। আর যদি করো তাহলে কিন্তু তোমার বাবা বেঁচে আছে কিন্তু আর বাঁচবে না। আমি মেরে ফেলতে দুবার কিন্তু ভাববো না। এই বলে সেখান থেকে চলে আসে। আর তখন কম্পাস ওখানে ভাবে যে কি যে না, আমাকে সব কিছু ঠিক করতেই হবে, মা আমার প্রতি খুব রাগ করেছে। এদিকে কম্পাস বাড়িতে না আসায় ওর বৌদি ভাই আর কাকিমণি খুব চিন্তায় করে যে মেয়েটা এত অভিমান করলো যে সন্ধ্যা হয়ে গেলো তাও বাড়িতে আসলো না, একবার কম্পাসকে ফোন করো তো বড় বৌমা। তখন ও দিদিভাই ফোন করলে বলে, কাকিমণি ওর ফোনটা তো সুইচ অফ। এদিকে মাহি বলে, ও কী করে বাড়িতে আসবে? বাড়িতে আসার মুখ দেখানোর জায়গা আছে? ও তো মিথ্যে কথা বলেছে, ও তো মনালিসাদির নামে সব কিছু মিথ্যে বলেছে, তাই তো ও আসতে পারছে না। ঠিক তখনই কম্পাস বাড়িতে আসে। আর তখন ওর কাকিমণি দেখলে বলে, ওই তো কম্পাস বাড়িতে চলে এসেছে। তখন ওর কাকিমণি কম্পাসের কাছে ছুটে যায় আর বলে,
কম্পাস, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আর তোমার মোবাইলে সুইচ অফ কেন? তখন কম্পাস বলে, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো কাকিমণি। তখন মাহি বলে, ও তুমি এত কিছু করতে পারো, তুমি এত বড় সায়েন্টিস্ট, আর তুমি এটা করতে পারো নি যে হাওয়া কিছু পুড়ে দিলে তোমার মোবাইলে চার্জ হতে লাগবে? তখন রশ্মিকা বলে, দিদিভাই তুই ওইভাবে কেন বলছিস? ছোটো বৌদি তো এইমাত্র বাড়িতে ফিরলো, ওকে কিছু বলতে দে। তখন ওর মা বলে, তুই চুপ কর মাহি, তুই কেন এসব করে কথা বলছিস? ওর সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। তখন ওর কাকিমণি বলে, আচ্ছা কম্পাস, এমন কি হলো যে তুমি দিদিভাইয়ের বিরুদ্ধে তুমি কথা বললে? তুমি মিথ্যে কথা ওখানে বললে, তুমি নিজে স্বীকার করে নিলে যে তুমি সব কিছু মিথ্যে বলেছো মনালিসাকে ফাঁসানোর জন্য। ঠিক তখনই মাহি বলে যে, ও তো মিথ্যে বলেছে, ও তো ভালো করেই জানে। এবার তো সত্যিটা সবাই জেনে গেছে যে ও বুঝতে পেরেছিল না যে এত দূর জিনিসটা গড়াবে, তাই ওর মিথ্যাটা ওর দিকেই ঘুরে আসলো, তাই ও সবার সামনে স্বীকার করে নিতে বাধ্য হলো। তাই না কম্পাস? কিছু বলছো না কেন বলো? আচ্ছা তোমার লজ্জা করে না কো যে তুমি ছোটদা ভাই জেম্মা ওদেরকে এইভাবে তুমি ঠগালা? ওরা তোমাকে কতটা বিশ্বাস করতে বলো তো? আর তোমাকে বিশ্বাস করবে, তবে তো তোমাকে আর ভালোই বাসবে না ওরা। তখন রশ্মিকার মা বলে, একটা কথা বলি মাহি, তুই কিন্তু চুপ কর, তুই বিশাল কথা বলছিস। তখন বলে, আমি কেন চুপ করবো? যেটা সত্যি সেটাই বলছি। ও কী ভেবেছে যে মনালিসা দিয়ে আর অভিজ্ঞান দত্তর সঙ্গে ও লড়াই করবে? ওরা কী জিনিস তোমরা জানো? ওদেরকেও পারবে এসব বলে। তখন আবারও বলে, তুই বেশি কথা বলছিস, কিন্তু চুপ কর। তখন ও বড়দা ভাই বলে, মাহিন এভাবে কিন্তু কথা বলবি না কো, ও অন্যায় করেছে, একটু চুপ করে থাক। তখন মুক্তি সেখানে আসে, বলে, কেন মাহি কী অন্যায় বলেছে? মাহি তো একদম ঠিক কথা বলেছে, ও তো মিথ্যা কথা বলেছে। ও মনালিসার নামে এতক্ষণ ধরে খুব বাজে কথা বললো, আর ওখানে গিয়ে বড় বিল্ডিংয়ে সবারই সামনে গিয়ে বললো দেখি ওই সব কিছু করেছে, মনালিসা কোনো দোষী নাই। তাহলে ও এখানে ঋতুজা আর বিহানকে কেন ঠগালো? ওদেরকে কেন মিথ্যাবাদী ওদের সঙ্গে প্রমাণ করলো? আচ্ছা একটা কথা বলি, ঋতুজা আর বিহান সত্যিই ভালো মানুষ, তাই তো ওকে এই বাড়ি থাকতে দিয়েছি। যদি ওদের জায়গায় আমি থাকতাম না, আমি কবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তবুও কম্পাস ওখানে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তোর মুক্তি আবারও বল, ও এখন তুমি ভাবছো না কীভাবে আবার মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলা যায়, একটা কীভাবে নাটক করা যায়, আর এমন এমন গল্প শোনাবে মনে হবে যে কি কত কষ্ট হচ্ছে তোমার, কত দয়া মায়া হচ্ছে, এইসব ভাবছো তো তুমি। ঠিক তখনই ও দিদিভাই আসে মেঘা, আর তখন বলে, কম্পাস তুমি ঘরে যাও। তখন কম্পাস বলে, আচ্ছা দিদিভাই মা কোথায় গো? তখন ও দিদিভাই বলে, হয়তো ঘরের দিকেই আছে। তখন ওর দাদাভাই বলে, মা ঘরের দিকে আছে, কিন্তু মায়ের মন ভালো নাই, তাই মায়ের সঙ্গে ভেবেচিন্তে কথা বলো, আর বেশি কিন্তু মুখে মুখে তর্ক করো না কো কম্পাস। তখন কম্পাস হুঁ বলে যেতে গেলে সেখানে বিহান আসে, আর বিহান এসে ওর সামনে ওখানকারে দাঁড়িয়ে থাকে। তখন কোনো কিছু কথা না বলায় চুপচাপ কম্পাস ওর চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যাবে যে আগাম পর্বে বলে যে বিহান, আচ্ছা এতক্ষণ তো আমি ভাবছিলাম যে মনালিসা সব কিছুর জন্য দায়ী, তুমি সব কিছুর জন্য দায়ী না, কিন্তু তুমি তো প্রমাণ করে দিয়েছো যে মনালিসা নির্দোষ। তাই একটা কথা বলি, যেভাবে আমার মনালিসার সাথে রিলেশন ছিল আবার সেইভাবেই আমি রিলেশনে রাখবো, তাই তুমি আমার কাছ থেকে কিছু পাওয়ার এক্সপেক্ট করবে না কো। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি যদি করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন।